সুপ্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমি আছি বেচাঘাট গরুর হাটে। আজকে আমি ঘুরতে ঘুরতে দেখতেছি যে একটা বিশাল আকৃতির ষাঁড় গরু। মানে আমি এই ষাঁড় গরুটা বিস্তারিত জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি। দর্শক না টেনে আমার এই ভিডিওটা দেখবেন যে এই হাটে এই একটা গরু যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন যে কত দাম, তাহলে সব মানে এই হাটের দরটা আপনারা, বাজার দরটা আপনারা বুঝতে পারবেন। এই যে একটা দারুণ গরু, এই হলো তার মালিক। আপনি একটু গরুটার কাছে যান। সুপ্রিয় দর্শক বৃন্দ, দেখেন গরু একটা, জাত কি জাত? শাহিওয়াল। এটা কি আপনি তো ব্যাপারী, আপনাদের কাজ হলো কেনা এবং বেচা। আচ্ছা, এটা কত আগে কেনা? কালকের কিনছেন কোনার থেকে? ও গ্রামে ঘুরে ঘুরে কেনেন, এদিকে ফার্ম আছে মনে হয় অনেক, ফার্ম থেকে নিয়ে আসেন। আচ্ছা, একটু এই বেশে একটু আসুন দেখি। আপনার এটা কয় দাঁতের? এইটা দাঁত মাত্র দুইটা, বয়স একেবারে কম, কোরবানির জন্য উপযুক্ত হয়েছে কেবল। হ্যাঁ, মানে এইসব কিনবে বড় লোক, গরিব মানুষ তো কিনতে পারবে না। আচ্ছা, এটা আপনি দাম চাচ্ছেন কত? 190, 1,90,000 টাকা দাম চাচ্ছে। ইতিমধ্যে কত পর্যন্ত দাম উঠিছে বলুন দেখি? 1,65,000 পর্যন্ত দাম উঠিছে। 1,65,000। এটা শাহিওয়াল জাতের একটা গরু, 2 দাঁতের একটা গরু। 1,65,000 দাম বলছে। উনি 1,80,000 টাকা হলে বিক্রি করার চিন্তা ভাবনা ওনার আছে। ব্যাপারী সাহেব, আপনার এইটা, আমরা তো মাফি নাই, আনুমানিক একটা আন্দাজ আছে আমাদের। সেই আন্দাজ হিসাবে কয় মন মাংস হইতে পারে আপনার এই গরুটায়? 7 মন। আমিও তাই ধারণা করছি, 7 মনের নিচে তো হবেই না। 7 মনের নিচে হবে না। আপনারা কি বলেন ব্যাপারী? 7 মন। এখানে কোনো ই নেই যে 7 মন হবে, তারও 5 কেজি হইতে পারে। আচ্ছা, যাই হোক, আপনি কি শুধু এই হাটে আসেন না অন্য হাটেও যান? আর এই একটা গরু বাছাই করিয়ে কেনেন মনে হয় না? বেশি কেনেন? মেলা কেনেন। আজকের কয়টা কিনছেন? আজকের তো কেনেন না, কিনছেন কত কালকে? আচ্ছা, দেখেন আপনার গরু বিক্রি হয়ে যাবে। এইসব গরু চলে 7 মাইল গরুর হাটে। 7 মাইল গরুর হাটে গরু নিয়ে আপনার যান। আচ্ছা, ঠিক আছে, এইসব গরু আছে 7 মাইলে। হ্যাঁ, এইসব বড় বড় গরু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা আসে 7 মাইলে। হ্যাঁ, দর্শক, খুবই সুন্দর একটা গরু, দারুণ একটা গরু। এই যে মালিক, আপনার নাম এবং মোবাইল নাম্বারটা একটু বলেন দেখি, মানুষের যোগাযোগ করবে, ব্যস্ত পারলেন কি পারলেন না? নাম এবং মোবাইল নাম্বার। অনেক তো বলছি যে আপনার সাথে যোগাযোগ করবে, যে বেচছেন কিনা, না বেচলে কত বেচবেন। দর্শক, হলো বেচাঘাট গরুর হাট। আজকের হলো শুক্রবার, প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটটা বসে। দর্শক, এখানে প্রচুর পরিমাণ গরু আছে এই হাটে। হ্যাঁ, একটু গরুটার পিছে দাঁড়ান, পিছে। হ্যাঁ, নাম্বারটা বলেন আপনাদের সাথে যোগাযোগ করার জন্য। 0173 092 লাস্টে। দর্শক, এই যে এই গরুটা বিক্রি হলো কি হলো না, বিস্তারিত জানাবার জন্য এই যে মোবাইল নাম্বার আপনাদের দেওয়া হইল। আপনারা এই নাম্বারে ফোন করলে জানতে পারবেন যে বিক্রি হয়েছে কি হয় না। যদি কেউ কিনতে চান, বেশি দাম বলে না, 1,65,000 দাম বলিছে, 1,80,000 টাকা বিক্রি করবে। 7 মনের উপরে 2-5 কেজি হবে, 7 মনের নিচে যাবে না। দর্শক, খুবই সুন্দর এই আজকের এই হাটে সবথেকে বড় গরু। আপনার কি বলেন, বড় গরু আজকে আসছে? এসেছে বড় গরু আজকে আসে নাই। দর্শক, খুবই দারুণ, খুবই সুন্দর একটা গরু। মানে আপনাদের যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দর্শক, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাই, সুযোগ যদি পাই ওইখান থেকে ভিডিও তৈরি করে আপনাদের দেখাই। আপনারা বিভিন্ন হাটের গরুর দর আপনারা জানতে পারেন। দর্শক, বেচাঘাট গরুর হাট, সুন্দর একটা গরুর হাট। আমি আরো সামনে যাচ্ছি, এখানে গাই গরু আছে। এই গরুটা কার? এই আরিয়াটা কার? এটার আছে মালিক? লোক নাই। দর্শক, এটার লোক নাই। এখানে অনেক গরু আছে, এখানে এই যে গাই গরু আছে।
এর গরু আছে, বিভিন্ন রকমের গরু আছে। এই যে বড় বড় গাই আছে, এই যে গাই, হ্যাঁ গাই গরু, বেতাকার গরু হাট। দর্শক, সুন্দর একটা হাট। ব্যাপারীরা এই একটা গাড়ি দেখা যাচ্ছে, এই গাড়ির মালিকরা, মালিক আছে এখানে আপনার? এইটা এই গাড়ি আপনার, আর এটাও তো আপনার। আচ্ছা, আপনার এই দুইটাই নিয়ে আছেন না আরো আনছেন? হ্যাঁ, কই দুটো বিক্রি হয়ে গেছে। আপনার এই যে গাবিটা, 8 দাঁতের একটা গাবি, তাই না? 8 দাঁত না, 8 দাঁতের একটা গাবি দেশি। আর এই বাছুর মানে আপনার সাইজল দাঁতের একটা বাছুর, কি তাকাচ্ছে কিরকমের, আরে আরে তাকাচ্ছে, খুব সুন্দর। আপনার এই গাবি কত দাম চাচ্ছেন? 75,000 দাম চাচ্ছে। দুধ কত হয়, 1.5 কেজি না বেশি? হ্যাঁ, 1.5 কেজি দুধ হয়। 75,000 টাকা দাম চাচ্ছে। 75,000 টাকা তো আমরা চাই, কিন্তু আমরা বেচতে পারবো কত? 70 হলে বেচবেন, কিন্তু 60-এর উপরে দাম উঠছে, ঠিক আছে, দেন নাই 65, সেটা 65-র উপরে দাম হচ্ছে। বাছুরটা কি জাতের বাছুর? ওটা কি বকনা বাছুর? আইরে বাছুর, বাপরে বাপ, আইরে বাছুর মানে কি বিশাল ব্যাপার। আচ্ছা, আর এটি এটা তো 8 দাঁতের। হ্যাঁ, এইটা আপনি কত হলে বেচতে পারবেন একদম? মানে কয় দাঁতের? দাঁত শেষ। দর্শক, এই গরুটি খাবার পাইলে গরু সত্যি করে দিতে হবে, খাবার জন্য এরকম অবস্থা, বেহাল অবস্থা। দর্শক, আপনার নাম কি? শাহজাহান সাহেবের এই গরুগুলো, শাহজাহান সাহেবের গরু। দর্শক, বেতাকার গরুরহাট, জেলা বাগেরহাট, উপজেলা ফকিরহাট, হাতের নাম বাগেরহাট। আমি তো বাগেরহাটই তো বলছি। হ্যাঁ, ওই তো বাগেরহাট। এই গরু কার? এটা আছে মালিক? ও আপনার। এটা কত বেচছেন এইটা? এইটা 51,000 টাকা বিক্রি করছে। এটাও একটা 8 দাঁতের গাই গরু। এটা চেহারাটা খুবই দারুণ আছে। ওইটাও কি বেচছেন নাকি? ওইটাও আপনি আর দুইটা বিক্রি করছেন? কোনটা কোনটা? ওই আর একটা নিয়ে গেছে। দর্শক, এটা বেতাকার গরুর হাট। আমি গরুর দাম জানাবার জন্য আমি এই হাটে আসি প্রতি শুক্রবার এবং সোমবার। দর্শক, এই একটা গাই গরু দেখা যাচ্ছে, বেচার জন্য দর কষাকষি হচ্ছে, বেচার জন্য দর কষাকষি হচ্ছে। এই হলো মালিক। আপনার গরু এটা? আচ্ছা, নাম কি ভাই আপনার? বাবুল মোল্লা। মোল্লা সাহেব, আপনার এটা কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছিল 80। মানে এই যে দেখলাম এক ব্যাপারী ঘুরতে আছে, কত পর্যন্ত দাম বলছে? 65 দাম বলছে। 65-তে বেচবেন না, আপনার টার্গেট 70-এর টার্গেটে আছেন আপনি। দেখেন, চেষ্টা করলে বেচা যাবে, কারণ দারুণ একটা গাই। আরো কি আছে না এই একটাই? ওটা কি গাই না বকনা? আচ্ছা, বকনা। আপনার এই বকনা কত চাচ্ছেন? চাইছিলাম 50 পর্যন্ত দাম বলছেন। আচ্ছা, এই যে বকনাটা, আমার মনে হয় এদের সঠিকভাবে খাবার দেওয়া হয় না। এ যদি 1 মাস খাবার দেয় সঠিকভাবে, 1 মাস পরে এটা চেনা যাবে, অন্যরকম হয়ে যাবে। দর্শক, এই খাদ্যের অভাবে এই অবস্থায় একটা গরুর পিছে কমপক্ষে 150 থেকে 200 টাকা খরচ করা লাগে প্রতিদিন। আমাদের দেশে কুটো কম, কুটো নাই। আচ্ছা, এই যে হ্যাঁ, খাদ্যের অভাবে এই অবস্থা। মানে আমি তো দেখি যে এইসব গরু যারা কেনে, মানে কম দামে কিনে 1 মাস পরে না একটু খাওয়ায় ভালো। দর্শক, এলো বেতাকার গরুর হাট, জেলা বাগেরহাট। আমি আরো দেখতেছি গরু, দেখি এক ব্যাপারী ইয়ং ম্যান এখানে দাঁড়াই রয়েছে, বসে আছে। এটা কি আপনার নাকি? আমার মনে হয় আপনার। আচ্ছা, দারুণ একটা আর গরু, মানে এরে গরু। আচ্ছা, এটা কি ফ্রিজিয়ান নাকি? ফ্রিজিয়ান গরু। কয় দাঁতের আপনার এই গরুটা? এখনো দাঁতে নাই, অনেক বড় হবে। কোরবানির আগে নাকি সম্ভাবনা আছে। কোরবানির জন্য এটা চলবে। আপনি এটা কত দাম চাচ্ছেন? 1,80,000 টাকা দাম চাচ্ছে। দর্শক, এই মুহূর্তে কয় মন মাংস হইতে পারে? 1,80,000 টাকা।
মানে 5 মনের কাছাকাছি হবে, তাই তো? আচ্ছা, আপনি 1,80,000 চাইছেন, দাম বলছে কত? 1.5 লাখ পর্যন্ত দাম বলছে, এই তো 1.5 লাখ পর্যন্ত দাম বলছে। আর এটা কি আপনার ওই আপনি একটাই নিয়ে এসেছেন? আপনি কি ব্যাপারী? উনি একজন ব্যাপারী। দর্শক, এখানে অনেক গরু আছে এই হাটে, অনেক সুন্দর সুন্দর গরু আছে, দারুণ দারুণ গরু এই হাটে আছে। ভাই, এই গরুটা কার? আপনার নাকি? এটার মালিককে? একটা আপনার ফ্রিজিয়ান জাতের গাই গরু, 8 দাঁতের মনে হয়, তাই না? 8 দাঁতে না ভাই? এই কত দাম চাচ্ছেন? কত? 75 দাম চাচ্ছে দর্শক, 8 দাঁতের একটা গাই গরু। 75 কাছতে কিন্তু 60-এর উপরে দাম বলে। দর্শক, আমি আরো দেখতেছি, দেখি ওই 2টা গরুর দাম জানানো যায় কিনা। দর্শক, বাবারি ভালো আছেন? এই কয়টা নিয়েছেন? এই 2টা নাকি? ও, আপনার এই 6টা? তাইলে আপনার এই 6টা দিয়ে মানে একটা ভিডিও। প্রকৃত দর্শকবৃন্দ, হলো বেতাকার গরুর হাট। এই যাওয়ার মুহূর্তে এখানে আপনাদের সমস্ত হাটটা একটু ঘুরে দেখাই যে এই হাটটা কত দূর এরিয়া নিয়ে এই হাটটা। আর এখন হলো বেচা কিনে হয়ে গেছে, মানুষে কিনে কেটে রাখিছে এখানে, তারা একটু বিশ্রাম করতেছে এই রোদ্দুরের ভিতরে। দর্শক, আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি যে এই শেষ হাটায় কী পরিমাণ গরু এখানে আছে এবং সমস্ত হাটটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। দর্শক, এখানে অনেক গরু দেখা যাচ্ছে, মানে এখানে কিনে কেটে রাখিছে এখানে ব্যাপারীরা। দর্শক, সুন্দর সুন্দর গরু এখানে আসে এই হাটে। এখন শেষ হাটা, এখানে লোকজন নেই তেমন একটা। ব্যাপারীরা কিনে এখানে রাখিছে এখন যাওয়ার পথে। দর্শক, আমি হাটটা একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখুন। শেষ হাটা বেতাকার গরুর হাট। এই সকাল 6টা থেকে এখানে 1টার ভিতর সব বেচা কিনা হয়ে যায়, 1টার পরে কিছুই থাকে না। এখন প্রায় 1টা কাছাকাছি, তাই এখানে লোকজন নেই, কিন্তু আমি একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের হাটের এই সপ্তাহে 2 দিন এই হাটটা বসে, প্রত্যেক সোমবার এবং শুক্রবার। আজকে শুক্রবার, আজকে 14 তারিখ, 14/3/2025। দর্শক, এই যে অনেক গরু কিনে রাখিছে এখানে, ব্যাপারীরা দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসে এই হাটে। আমি যা ঘুরেছি, আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি, কিন্তু এখন শেষটা যাওয়ার মুহূর্তে আমি একটা চিন্তা করলাম যে আপনাদের একটু হাট শেষটা কী অবস্থা সেটা জানাবার জন্য আমি এখানে এই যে দেখা যাচ্ছে যে ষাঁড় গরু কেনা মানে মুখী এখানে আজকের বাজার দর 28-এর উপরে মন পড়ে, 28,000-এর উপরে মন পড়ে যায়, 28-30-ও পরে এখানে। এবং এই যে গাই গরু আছে, এই যে অনেক গাই গরু আছে, এই যে এই গাই গরুগুলো 22,000 23,000 থেকে 25,000 পর্যন্ত কেনা পড়ে এদের এই হাটে। আমি যা ঘুরে ঘুরে দেখতে পারলাম, এটাই বাস্তব। দর্শক, আমি যাওয়ার মুহূর্তে আপনাদের হাটটা ঘুরে দেখাচ্ছি। এই যে ষাঁড়গুলো কিনে রাখিছে এরা, এই ষাঁড়গুলো বিভিন্ন দামে এরা কেনে। ব্যাপারীরা কথা বলতে রাজি না। এইখানে দেখা যাচ্ছে যে আমার মনে হয় এই 2টা ওনার বিক্রির জন্য অপেক্ষায় আছে। এই 2টা ষাঁড় গরু 2টি কি আপনার? যাওয়ার সময় একটু একটা ভিডিও, আমি যাওয়ার মুহূর্তে একটা ভিডিও বানাবো। আচ্ছা,
এই দুইটা কি আপনার? হ্যাঁ। কি নাম আছে? আমার নাম শেখ জিল্লুর রহমান। জিল্লুর রহমান সাহেব। মানে এখন কি দুইটা আছে? এই আম দুটো আছে, মানে অনেকগুলো নিয়ে আসে? বিক্রি করে দিছি। আচ্ছা, যাই হোক, এখন তো হাটে তো লোকই নেই, আছে অল্প কয়েকটা গরু আর মানুষজন তো সব শেষে হাট। তাই এখনো এই দুইটা বিক্রি করতে পারেন নাই? এই দুটো যে দাম কয় তাতে আমার 50,000 লস। লস হয়ে যায়। এটা তো সাইয়াল জাতের একটা খানদানি ষাঁড় গরু। আচ্ছা, এই খানদানি ষাঁড় গরু কত দাম চাচ্ছিলেন? এটা আমি 1,40,000 টাকা। তাও তো বেশি চান নাই, মনে হয় 20-25-এর উপরে বলে নাই কেউ। 20-22 মানে 25 পর্যন্ত ওঠে নাই, 22 পর্যন্ত। দারুণ একটা আপনার সাইয়াল জাতের শাহিওয়াল, তার মানে রাজা বাচ্চারা পোষতই এক আমলে, এখনো নামটা আছে শাহিওয়াল, তাই না? শাহিওয়াল না? আচ্ছা, দারুণ দারুণ। আপনার কি খামার আছে না আপনার মানে ব্যাপারী? ব্যাপারী বলি চলে, আমি ব্যাপারী না, আমার এক ভাই ব্যাপারী। আচ্ছা, যাই হোক, আপনি একটা কাজে গেছে, আমি আছি। আচ্ছা, তাহলে এটা 1,22,000 পর্যন্ত দাম উঠিছে। আমার মনে হয় 25 হলেও সারিয়ে দেবেন। 25-30 হলে দিই। মানে 25, সর্বনিম্ন 25 হলেও ছাড়বেন। দর্শক, খুবই দারুণ। আমাকে এমনি চালান লস। হ্যাঁ, আচ্ছা, আপনার বাড়ি কি এই আশপাশে কোথাও? এই আশপাশে দাঁড়িয়ে। নাম কি বললেন? আমার নাম শেখ জিল্লুর রহমান, বাড়ি দিল্লুর রহমান সাহেব, দিল্লুর রহমান। মানে উনি এখন এই দুইটি গরু আছে ওনার। এই একটা বিশাল খানদানি মানে একটা ষাঁড় গরু, এর গরু বলা হয়। এটা কি দাঁতিছে? না দাঁড়ি। এখন পর্যন্ত দাঁতে নাই। এর একটা 14 থেকে 15 মণ মাংস হয় এক একটা গরুতে। আমার মনে হয় কোরবানির আগে দাঁত দিয়ে যাবে মনে হয়। কুরবানির আগে দেখি। তাহলে কোরবানি তো আরো প্রায় 2.5 মাস, 3 মাসের মতো। 2.5 মাস 3 মাস এখনো বাকি আছে। এর ভিতরে ফিট হয়ে যাবে, মানে কোরবানির উপযুক্ত হয়ে যাবে। আচ্ছা, আর এইটা কত দাম চাইলেন? এটা চাইলাম হলো 1,25,000। 1,25,000। এটা 20 বলতে দাম হচ্ছে 25 ঠিক দিলাম, আর চাইলাম বেশি 35 টাকা। আচ্ছা, এ হলো আপনার জার্সি জাতের। জি। জার্সি জাতের এইটা, এটা কয় দাঁতের? দাঁতে নাই? আপনার দাঁতি। দাঁতে নাই, দুইটা মানে এখনো আবাল, আবাল গরু বলে নাকি? এখনো দুইটা আবাল। দর্শক, একটা হলো জার্সি জাতের আর একটা হলো সাইওয়াল জাতের। এইটা 1,22,000 পর্যন্ত দাম উঠছে। এইটা 1,20,000 পর্যন্ত দাম উঠেছিল, বেছে নেয়। দর্শক, এই হলো বেচাকা গরুর হাট। দর্শক, বেচা কিনে প্রায় শেষ পর্যায়ে। এই 2-1 জন আছে, মানে বসে আছে এখনো বেচার জন্য। ব্যাপারী, আপনার কি গরু আছে? আমার এই ছোট একটা আছে, এইটা কত চাচ্ছেন? এইটা 40,000 হলে ব্যস্ত। 40 হলে বেচবেন। একটা এরে গরু, তাই না? এরে বাছুর আর কি। বাসুর আইডা বাসুর। এখন পর্যন্ত দাঁতে নাই। না দাঁত। মানে কোরবানির আগে কি দাঁতবে? না না না, এবছর আর হচ্ছে না? এবছর কুরবানিতে যাবো। আচ্ছা, যাই হোক। দর্শক, এই আরেকটা দেখা যাচ্ছে এই ব্যাপারী হিসেবে ঘাস খাওয়াচ্ছে। আপনার এই যে একটা গাই গরু, তাই না? হ্যাঁ, গাই গরু। মোটা গরু। মোটা গরু, এইটা কত দাম চাচ্ছেন? এটা দাম চাইছে 1,15,000। 1,15,000। 1,15,000 দাম চাচ্ছে মনে হয়। আমার মনে আছে যে লাখের কাছাকাছি দাম বলেছে। 1,00,000-এর পরে দাম হচ্ছে। 1 লাখের পরে দাম হচ্ছে। 1,05,000 হলে বিক্রি করবে। 1,05,000 হলে বিক্রি করবে। দর্শক, 3.5 মণ। এর কি বাছুর নেই না? না, 3.5 দামা দামা বন্ধা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বন্দা গরু এই মাংসের জন্য নেবে কসাই সাহেবেরা। এই ঘুরতেছে কেনার জন্য, কম দামে কেনার জন্য ঘুরতেছে, কিন্তু কম দামে ব্যস্ত না, দরকার বাড়ি ফেরত নিয়ে যাবে। এইটা কার? আপনার নাকি? বেচার শেষ? এই একটা আছে, এইটা কত করে বেচবেন? এটা 35 হলে ব্যস্ত। 35। দারুণ একটা আপনার গরু, একেবারে দামও বেশি চান নাই। মানে আপনি কি মালিক না আপনি মালিক? 35 হলে বেচবেন, এর নিচে আর বেচা যাবে না। মানে এক কথা 35, মানে 30-32 দাম হচ্ছিল। 35 দাম হইলে এখন হচ্ছে না। আচ্ছা, 35 হয়েছিল, উনি দেয় না, এখন আবার দেবে, কিন্তু এখন আর মানে কাস্টমার নেই। কাস্টমাররা সব চলে গেছে। অল্প কিছু কাস্টমার আছে, ঘোরাঘুরি করতেছে। আর অল্প কিছু ব্যাপারীরা আছে, বেশি দামে বেচার জন্য চেষ্টা করছে। আজকে হাটে আমার মনে হয় বিক্রি হবে না, কারণ এক দল আছে কম দামে কিনবে, আর এক দল আছে বেশি দামে বেচবে। এই দুই দল এখনো আছে এখানে। দর্শক, বেশি কম দামে কেনার এক দল আর বেশি দামে বেচার এক দল। একটা বন্যা বাছুর। খাওয়া কথা বলে আপনি ভাই, 100 টাকা বলে। দর্শক, আমি চলে যাচ্ছি, যাওয়ার মুহূর্তে আমি আপনাদের দেখাই যাচ্ছি যে ওই দুইটা বাছুর দেখা যাচ্ছে। দেখি ওই বাছুর দুইটার দাম জানা যায় কিনা, তাহলেই বোঝা যাবে যে এই হাটে আজকে কী দর বিক্রি হলো। বাছুর, আমি বাছুর সকালে বেচা কিনা বাছুর জন্য বিখ্যাত এই হাটটি, কিন্তু আমি সকালে আসতে পারি না, একটু দেরিতে
আসছে। আচ্ছা এই জোড়া কার? আপনার? ভালো আছে? হ্যাঁ ভালো আছে। কয়টা নিয়েছিলেন? এনে এলাম 8টা। এখন আছে, এখনো 2টা আছে। এখনো 2টা। আচ্ছা এখনো 2টা আছে, উনি আরগুলা বেচছে। এগুলো দর্শক বিন্দু আচ্ছা এখন আমরা শোনেন তো এই হাট তো বাছুরের জন্য বিখ্যাত, কিন্তু বাছুরের জন্য বিখ্যাত আমি সকালে আসতে পারি না, একটু দেরি হয়েছে, তাই দেখলাম যে একটু করিয়ে যাই কিছু। আচ্ছা যে বাজারে যে আজকে যে রেটে বিক্রি হয়েছে তো সেই রেট হিসাবে আপনার এই যে এ তো আমার মনে হয় জাল আরিয়া বাচ্চা, এটা কত হলে ব্যস্ত করেন? 20,000 20,000 হলে ব্যস্ত। দর্শক আমি আগেই বলেছি যে এই হাটে 20,000 থেকে 30,000 টাকা ভালো বাছুর কেনা যায়। না আমার কথাটা শোনেন, কথা ওরকমের না যে এই হাটের দাম কম সবাই আমরা জানি, কিন্তু একেবারে যে পানি তা না। আচ্ছা এখন এই এক জোড়া আপনি এই শেষ মুহূর্তে মানে সঠিক এখানে তো ক্রেতারাও আছে অনেক আছে, আপনারা কি ক্রেতা? ক্রেতা। আচ্ছা এখন ওই হিসাবে রোজার দিনে আল্লাহর দিক তাকাইয়া মানে আজকে যে রেটটা বাজার আমি যাতে জানাইতে পারি যে এই রেটে আজকে বিক্রি হয়েছে, এই জোর আপনি কত লিখতে পারবেন? এই জোড়া আমি 30,000 হলে বিক্রি করবো। 30,000 হলে বিক্রি করবে? তাহলে উনি কি সত্য কথা বলছে? সত্য কথা। সত্য কথা বলছে। প্রিয় দর্শক কিন্তু এতগুলা লোক যদি মানে মিথ্যে কথা বলে তার দুনিয়া থাকে না, থাকে। এটা এই দুইটা উনি 30,000 টাকা হলে বিক্রি করবে, একেবারে ওনার মনের কথা এবং আমারও মনের কথা যে এইরকম দরে এখানে বিক্রি হয়। আমি আগেই বলেছি যে এখানে আপনার 30-35,000 টাকা ভালো বাছুর কিনা এই হাট থেকে, তাই না? আপনার নাম কি? মোহাম্মদ আওয়াল মোল্লা। মোল্লা সাহেব মোট 8টা নিয়েছে, এখন এই দুটো আছে, এই দুইটা ক্যাপলা দুইটা রয়েছে, ভালোগুলো বিক্রি হয়ে গেছে, তাই না? আচ্ছা আমার তো মনে হচ্ছে যে আগের চাইতে একটু গরুর দাম বাড়তেছে, আপনার কি মনে হয়? না আগে চাইতে বাড়তেছে, তার মানে এই যে 30,000 চাইছেন, এর তো অবস্থা এই, আর এ তো একেবারে বাছুর। হ্যাঁ যাই হোক, আপনাকে মোল্লা সাহেব ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা ঠিক আছে। আমি সামনের দিকে যাচ্ছি দর্শক, এই যে দেখা যাচ্ছে এই একটা গরু বান্ধে সেন্ডে নিয়ে যাচ্ছে, দেখি ওইটা কত টাকা কিনলো, ওই দুই সামনে বান্ধে সেন্ডে নিয়ে যাচ্ছে একেবারে এসে ভ্যান গাড়িতে, ভ্যান গাড়িতে উড়াচ্ছে দর্শক। আর এইখানে খাজনা না, এইখানে খাজনা হাসিল। এটা বান্ধে সেন্ডে নিয়ে যাচ্ছেন। হ্যালো ব্যাপারীরা, ভালো আছেন? তো বাঁধতেছেন, বেশ ভালো কথা। ড্রাইভার কেনা? আপনি ড্রাইভার আর এই হলো মালিক, তাই না? আচ্ছা এটা কত টাকা দাম নিল? 32,500। হ্যাঁ 32,500। যাবে কোথায় মাল? খুলনা। কোন জায়গায়? জোড়া গেট, আমার ঘরের পাশে, আমাদের বাড়ি নিউ মার্কেট। যাই হোক দেখবে না মানি, আমার তো জন্ম ওইখানে। আচ্ছা জোড়া গেট তুমি নিয়ে যাবা। জোড়া গেট কোন বাড়ি তোমাদের? ওই বিমানটা ওই পাশে। হ্যাঁ মানে গফর বিশ্বাস, টুকু বিশ্বাস, আনিস বিশ্বাস, হ্যাঁ ওইখানে। আচ্ছা দর্শক 31,500 টাকা কিনছে, এই হলো এখানে হাসিল। আচ্ছা আচ্ছা আপনাদের এখানে হাসিল কত বলবেন? মানে গরু যে কেনা বেচা এর খাজনা কত? আমি একটু ভিডিও বানাচ্ছি, আপনার যদি আপত্তি না চাই। 400 টাকা করে গরু বিক্রি, 400 মানে যাদের কাঠ আছে তাদের 400। আচ্ছা 400 টাকা এখানে হাসিল দর্শক। এই একটা বাসের জন্য কারা কিনে রাখিছে, এখানে লোক দেখতেছি না। আছেন মালিক কেউ আছেন? এটা দেখা যাচ্ছে দর্শক, এই গাড়ি ভরে নিয়ে যাচ্ছে, এই ব্যাপারীরা গাড়ি ভরে নিয়ে যাচ্ছে। এই একটা দেখা যাচ্ছে যে এই ব্যাপারে এটা কি কিনলেন নাকি? ব্যস্ত নিয়ে আসছিলেন? হ্যালো ব্যস্ত নিয়ে আসছিলেন? ব্যস্ত পারেন নাই? হ্যাঁ ব্যস্ত পারেন না দর্শক, কোন দাম বলে তাই বেচে নাই, আবার নিয়ে যাচ্ছে দর্শক। এই যে ফেরত নিয়ে যাচ্ছে, অনেক চেষ্টা করছে একটু বেশি দামে বেচার জন্য, কিন্তু ব্যস্ত পারে না, গরুর দাম কম। এইসব বাছুর এখানে 50,000 টাকা বিক্রি হয়, 50 থেকে সর্বোচ্চ 55 হয় না, 50ই হয় দর্শক। এখানে দাম কম। এই ট্রাকে উঠেছে নিয়ে যাওয়ার জন্য, লোকজন দেখি না।